মধ্যযুগের বিশ্ব ইতিহাসের বিভিন্ন দিকগুলি। 5 মার্কস। 1, ক্লুনির সংস্কার আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2, গথিক স্থাপত্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 3, ম্যানর ব্যবস্থাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 4, মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5, কি কি বিষয় সুফিবাদের উত্থানে মুখ্য ভূমিকা নিয়েছিল। 6, শরিয়াত কি। 7, উমাহা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8, আব্বাসীয়দের বিজ্ঞানে অবদান কি ছিল। 9, উমাইয়াদের আমলে স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10, আব্বাসীয়দের আমলে শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করো। 11, আব্বাসিদ আমলে জিম্মিদের অবস্থান কিরকম ছিল। 12, আব্বাসীদের আমলে নারীদের অবস্থান ব্যাখ্যা করো। 10 মার্কস। মধ্যযুগের ইউরোপে পোপতন্ত্রের বিকাশ এবং মঠ জীবনবাদের নবরূপে আবির্ভাবের বর্ণনা দাও। 2, ইউরোপের সমাজ ও অর্থনীতিতে ক্রুসেড বা ধর্মযুদ্ধের সুদূর প্রসারী ফলাফলগুলি কি কি ছিল। 3, দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ইউরোপে বাণিজ্য ও নগরগুলি গড়ে ওঠার পিছনে কারণগুলো কি কি ছিল। 4, কেমনভাবে পশ্চিম ইউরোপ সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার আবির্ভাবের সাক্ষী হয়েছিল। 5, ইসলাম ধর্মের উত্থান ও বিস্তারের বৈশিষ্ট্যগুলি কি ছিল। 6, উমাইয়াদের পতনের কারণগুলি কি ছিল। 7, আব্বাসীয়দের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, অথবা আব্বাসীয়দের সময়কালে ব্যবসা ও বাণিজ্যের ওপর একটি প্রবন্ধ লেখো। 8, উমাইয়া ও আব্বাসীয়দের আমলে প্রশাসনিক কাঠামোর বর্ণনা দাও।